চাই না। আমি কাতিদার সাথে একমত, এবং এখানে যে আমাদের এক্সপার্ট লয়ার পারসন আশরাফ যে কথা বলেছেন সেটিতে আমার কিছুটা দ্বিমত আছে। এখানে দেখেন রাজনীতি যারা করে, আজকে দেখেন তৃণমূল থেকে জসিম ভাই নার্সিং করতেছেন। এখন দেখা যায় কি, যখন নাকি নমিনেশনের সময় হয়, একটা ব্যবসায়ীকে কেন্দ্র থেকে তারা নমিনেশন দিয়ে এখানে পাঠিয়ে দেয়। সেই ক্ষেত্রে তৃণমূলের কি করার আছে বা আমাদেরই কি করার থাকে। আমি মনে করি যারা আপনারা লয়ার পারসন আছেন, আপনারা এখন থেকে কেন্দ্রের এই দিবেন যে যদি এইভাবে না করেন তাহলে কিন্তু অতীতের যে সরকারগুলি যেভাবে পরিণত হয়েছে আপনাদেরও ঠিক এই পরিণত হবে, কারণ সময় পরিবর্তনশীল। আর দুর্ভাগ্য হচ্ছে আমরা অতীত থেকে কেউ শিক্ষা নেই না, শিক্ষা নিতে চাই না। কারণ আজকে আশরাফ সাহেবকে নিয়ে আর কয়েকটা প্রোগ্রামে ছিলাম, আমরা যাদেরকে বলি যে তরুণদের হাতে এখন দেশ, আমার কাছে অনেকটাই সন্দিহান। তার কারণ আমি প্রথমেই বলবো, আমাদের যে শিক্ষা এখানে সম্ভবত আশরাফ সাহেবের মতো সবার এই শিক্ষা পায় নাই। কারণ এখানে বক্তব্য আমি যা বুঝে গেছি, তারপর কি আমরা আশাগত হতে চাই না। কারণ আপনাদের মতো যে লোকেরা আছে, যদি এখনো এইভাবে আসেন, আমাদের সাথে বসেন, সময় দেন, কারণ আমরা কিন্তু সবসময় চাই আপনাদেরকে সহযোগিতা করতে, কারণ সাংবাদিকরা সবসময় লিখতে চাই। আজকে দেখেন দিন শেষে প্রতিদিনই তো দুর্নীতির খবর আসে পত্রিকাতে, কি হচ্ছে দিন শেষে প্রতিদিনই তো এই মার্ডারের খবর আসে, এক জেলায় 6 খুন, 2 জেলায় 9 খুন, এইরকম কিন্তু খবর আসে। আপনিও তো কোর্টে দাঁড়ান, তাহলে আপনি যে ন্যায় নীতি নিয়ে কোর্টে দাঁড়ান, আবার দেখেন যে অন্যায় করছে তার পক্ষে তো উকিল দাঁড়ায়। তো এই দেশে তাই হলে আমরা কোথায় যেতে হবে? প্রথমত সুশিক্ষার দিকে যেতে হবে। আমি মনে করি আপনারা যেখানে আছেন, এখান থেকে সুশিক্ষার আগে আন্দোলনটা চালিয়ে যান, দেখবেন সবকিছু এক পর্যায়ে চলে আসবে। নতুবা ইঞ্জিল নষ্ট ডাব্বার ভিতরে যত আপনি ভালো কিছুই ভরেন, এক সময় যায় সেটা অ্যাক্সিডেন্ট হবে, এবং ভালো জিনিসগুলো কি ফান হারাবে, নষ্ট হয়ে যাবে। বেশি কথা বলবো না, কারণ এক সময় বলবো এখানে যারা আছে, বিশেষ করে আমির ভাই, তারপরে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, অভিভাবক বৃন্দ, সবাইকে এই প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি প্রতিনিয়ত আপনারা এখানে আসবেন। আমরা কিন্তু এই স্লোগান দিয়ে প্রেস ক্লাবে চলে আসছি যে প্রেস ক্লাব একটি জনতার আদালত, জনমানুষের আদালত, নিরীহ মানুষের আদালত। যারা প্রকৃত রাজনীতি করে তাদের সাথে প্রতিনিয়ত আমরা সহযোগিতা করতে চাই, কারণ আমাদের এখানে কিন্তু 4 পাড়ের বিএনপির নেতৃবৃন্দ মত বিনিময় করেছেন। আমরা প্রত্যেকেই একটা কথা বলেছি যে দেখেন, আপনারা কেন্দ্র থেকে যাকে সিগন্যাল দিয়ে আসবে, আমরা কি তার সাথে কাজ করতে হবে। কারণ আমাদের কাছে কোনো বৈষম্য নেই, আমাদের কাছে কোনো মত পার্থক্য নেই, আমাদের কাছে কোনো মতৈক্য ছাড়া অন্য কিছু নাই। কারণ আমরা সকলে আমাদের একটাই স্লোগান। এখানে আপনারা আসবেন, দেখবেন আমরা সবসময় ভালো লোকদের কাছে আমরা সঙ্গ দিতে চাই, সহযোগিতা করতে চাই, সমর্থন দিতে চাই। পরিশেষে সবাই ভালো থাকবেন। হসপিটাল আমার রুগী আছে, আমি একটু 5 মিনিটের জন্য যাচ্ছি, হয়তো আবার চলে আসবো। ভালো থাকবেন। জি 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 আপনার সাংবাদিকরা তো প্রশ্ন করবে, ঠিক আছে। আর এইভাবে আসলে কিন্তু আমরা সাহস পাই, কারণ আপনি যেভাবে আমাদের মনের কথা বলবেন, যে ব্যবসায়ী আসে তারা কি বুঝে? তারা তো বুঝে না। এই কারণে তো বলছি যে আশরাফ সাহেব আপনি আজকে আসেন, এইভাবে প্রতিনিয়ত আসেন, কারণ আপনি তো তরুণ প্রজন্মের আইডল, আইকন। আর সবচাইতে আমি ভালো মনে করি যারা নাকি লয়ার পারসন, তারা তো আইন বুঝে, তাদের কথাটা কিন্তু অনেকখানি গ্রহণযোগ্য। তো এই ক্ষেত্রে আপনি আসতে পারেন। আর আমি আরেকটা আপনাকে বলবো, আপনি আয়সা এক শ্রেণীর সাথে বসেন, হয়তো আজকে প্রেস ক্লাবে আসছেন, আমি আপনার একটু এই কারণে বললাম যে আপনি আসলে কিন্তু আমরা সাহস পাই আপনাকে সহযোগিতা দিব। কিন্তু আপনিও কিন্তু আমি দেখছি অতীতে আয়সা প্রতিময় মানে পার্সেন্ট সাথে সঙ্গ দিয়ে আপনি চলে যান। আশা করি ভবিষ্যতে কি করবেন না। আমি আপনার বড় ভাই হিসাবে অ্যাডভাইস দিয়ে দিলাম, ভালো থাকবেন।